পঞ্চম দিনের হজ যাত্রার খবর জানাতে আশকোনা হাজি ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। এই মুহূর্তে কিন্তু আমরা অনেক বেশি কর্মব্যস্ততা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা সকাল থেকে যখন এখানে এসেছি তখন থেকে দেখতে পাচ্ছিলাম যে হাজিরা এই আশকোনা হাজি ক্যাম্পে কিন্তু তারা আসছিলেন এবং এসে এত ভেতরে প্রবেশ এবং যে ইমিগ্রেশন সহ যে ধরনের আনুষ্ঠানিকতাগুলো রয়েছে প্রতিটি ধাপ কিন্তু তারা সম্পূর্ণ করে তাদের ফ্লাইটের জন্য কিন্তু তারা প্রস্তুত হচ্ছিলেন। আমি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু সর্বমোট 11টি ফ্লাইট এখান থেকে এই ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, যার মধ্যে কিন্তু ইতিমধ্যে 3টি ফ্লাইট রাত থেকে ছেড়ে গেছে। আমরা দেখেছি যে আমরা যে তথ্য পেয়েছি রাত 12টা 25 একটি ফ্লাইট ছেড়ে গেছে, একটি 2টা 20 এবং একটি 2টা 25 এবং এই ফ্লাইটগুলো কিন্তু ইতিমধ্যে সৌদি আরবে গিয়ে পৌঁছে গেছে। আর আমরা যে তথ্য পেয়েছি এর পরের ফ্লাইটটি রয়েছে 11টা 25 দিকে ছাড়বে। সেই ফ্লাইটের জন্যই কিন্তু যারা সেই ফ্লাইটে করে যাবেন তাদের মধ্যে কিন্তু ব্যস্ততাটা বেশি আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা কিন্তু সকাল থেকে কোনো ধরনের কিন্তু অসুবিধার মধ্যে পড়তে কাউকে দেখিনি। বিশেষ করে একেবারে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে কিন্তু সব ধরনের প্রস্তুতিগুলো তারা সারছেন এবং এখানে ভেতরে প্রবেশ থেকে শুরু করে যে প্রতিটি ধাপ আমরা দেখছি খুব সহজেই কিন্তু হাজিরা পার করছেন। বিশেষ করে হজ যাত্রী যারা রয়েছেন, যারা হজের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এই প্রক্রিয়াগুলো পার করছেন। আর যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে কোনো ধরনের যে অসুবিধা কিংবা ভোগান্তির কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। বিশেষ করে আমরা কয়েকজন হজ যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বেশ যে স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে যে এত সুন্দর এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার পরও হয়তো কোথাও কোথাও 2-1টি অব্যবস্থাপনা কিংবা একটু যদি কোথাও যে ঘাটতি থেকে থাকে সেটি তারা বলছেন যে হয়তো পরবর্তী যে হজ যাত্রা হবে, পরবর্তী যে হজের সময় হবে সেগুলোতে কিন্তু এই ত্রুটিগুলো শুধরে আরও কিন্তু সুন্দর যে হজ যাত্রা দেওয়া সম্ভব বলে কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। আর আমরা কিন্তু জানি যে 17 এপ্রিল থেকে কিন্তু এই 2026-এর যে হজ যাত্রা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আনুষ্ঠানিক হজ যাত্রাটির উদ্বোধন করেছেন। তো আমরা এখন পর্যন্ত আজকে পঞ্চম দিন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে 23,000-এর বেশি কিন্তু যাত্রী ইতিমধ্যে সৌদি আরবে গিয়ে পৌঁছেছেন এবং আগামী যে মে মাস পর্যন্ত কিন্তু এই হজ যাত্রা চলবে এবং যেমনটি বলছিলাম যে কোনো ধরনের ভোগান্তির চিত্র কিন্তু আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই আশকোনা হাজি ক্যাম্প থেকে সবশেষ খবর। যুক্ত ছিলাম আশকোনা হাজি ক্যাম্পে। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে।